হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি খুবই সুন্দর একটা মুভি নিয়ে কথা বলতে চলেছি। বিশেষ করে যারা অ্যানিমাল প্রেমী আছো তাদের কাছে অনেক ভালো লাগে। সিনেমা শুরু হয় 2007 সালে, যখন লুচি নামের একটা মেয়ে মিরিন্ডা কর্পোরেশন কোম্পানির সিইও হয়েছে, আর তার সাকসেস সাথী তার যমজ বোন ন্যান্সি। তারপর সিইও হবার পর সে তার কোম্পানির লোকদেরকে বলে যে সে এক স্পেশাল কাইন্ড অফ সুপার পিগ কে পালন করবে। সে সাকসেসফুল হওয়ার পর তার অনেক নাম আর টাকা দেবে। এটাই না, সে সুপার পিগের মাঝে 26টা ক্লোন দুনিয়ার আলাদা আলাদা কোনায় পাঠিয়ে দিয়েছে, যাতে করে সে এটা বুঝতে পারে কোন জায়গাটা সুইটেবল তার জেনেটিক মডিফাই অ্যানিমালদের জন্য, মানে কোন জায়গায় তার স্পেশাল অ্যানিমাল গুলো ভালো করে গ্রো করবে। তারপর 10 বছর পর একটা কম্পিটিশন হবে, যাকে বেস্ট অ্যানিমালের অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে যে প্রাণী সব থেকে ভালোভাবে গ্রো হবে, সব থেকে হেলদি থাকবে, তাকেই দুনিয়াতে দেখানো হবে, এবং যার কাছে থেকে গ্রো হবে তাকে উপহার হিসেবে সোনার পিগ দেওয়া হবে। তারপর এখন 10 বছর সময় কেটে গেছে এবং আমরা গল্পের মুখ্য চরিত্র মিজাকে দেখতে পাই। সে খুবই কিউট একটা মেয়ে। সে সাউথ কোরিয়ায় থাকে এবং সে এক সুপার পিগকে তার সাথে রেখেছে। সে তার দাদার সাথে পাহাড়ে থাকতো, আর সে তার সুপার পিগের নাম অক্সা রেখেছে। তারপর আমাদেরকে দেখানো হয় যে মিজা কিছু ফল কুড়িয়ে এনেছে, আর তারপর অক্সাকে পানিতে জাম্প করতে পারলো, যাতে করে সে পানি থেকে কিছু মাছ শিকার করতে পারে। অন্যদিকে আমরা মিজার দাদাকে দেখি, সে কাঠ নিয়ে বাড়িতে আসছে। তারপর সে মিজাকে অ্যানাউন্স করে বাড়িতে ডাকে যে বাড়িতে চলে আসো, খাবার বানাতে পারে যেন, কারণ মাছ তো মিজার কাছেই ছিল। যেখানে দাদা মাইক লাগিয়ে রেখেছে সেটার সাহায্যে সে মিজাকে যে কোনো সময় ডাকতে পারে, কিন্তু মিজা আর অক্সা সে ডাক শুনতে পায় না, তারা ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে ওঠার পর যখন তারা দুজন ফিরে আসে, তখন মিজা শর্টকাট নিয়ে নেয় যাতে করে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে, কিন্তু সে রাস্তায় পিছলে যায় এবং তখন অক্সা রশি ধরে তাকে নিচে পড়তে দেয় না, কিন্তু এখন সে নিজেই নিচে পড়ে যায় এবং সে তাকে উপরে তুলতে পারে না। কিন্তু তখন সে একটা ডাল দেখে, আর সে সেটার সাহায্যে মিজাকে বাঁচিয়ে নিজেকেই নিচে ফেলে দেয়। এটা দেখে মিজা তাড়াতাড়ি নিচে যায়, আর সে অক্সাকে খুঁজছিল এবং থ্যাংক গড অক্সা একদম ঠিক ছিল। এবং তারপর তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাই তারা খুবই ভালো বন্ধু ছিল। তারপর কিছুক্ষণ পর মিজা তার দাদার সাথে বসে খাবার খাচ্ছে, আর সেই সময় দাদা তাকে বলে যে কালকে তার আঙ্কেল মুন্ডো অক্সার সাথে দেখা করার জন্য আসছে। সে তাদেরকে এই সুপার পিগ দিয়েছে, কিন্তু আঙ্কেল মুন্ডো মিরিন্ডা কোম্পানিতে কাজ করত। এবং খাবার খাওয়ার পর মিজা অক্সার কাছে চলে যায় ঘুমানোর জন্য, এবং এসব দেখি আমরা বুঝতে পারি যে মিজা আর অক্সার কত গভীর বন্ধুত্ব ছিল। তারপর পরের দিন সকালে আঙ্কেল মুন্ডো আসে কিছু লোকদের সাথে, যারা মিরিন্ডা কর্পোরেশনের ছিল, এবং অক্সার কানে ডিভাইস লাগানো ছিল, যেটার সাহায্যে তারা কন্টিনিউয়াসলি জানতে পারে যে মুন্ডো কেমন আছে, তার স্বাস্থ্য কেমন আছে। সেখানেই ডক্টর জনিকে দেখা যায়। সে মিরিন্ডা কর্পোরেশন কোম্পানির কারেক্টলি ফেস ছিল, আর সে সুপার পিগের ক্লোন তৈরি করেছে, এবং অক্সাকে দেখে সে অবাক হয়ে যায়। তারপর সে তার সাথীকে একটা ভিডিও করতে বলে, যেখানে সে বলে যে আজ থেকে 10 বছর আগে 26টা দেশে আমরা 26টা সুপার পিগ দিয়েছি, কিন্তু এদের মধ্যে কোনোটাই আমি অক্সার মতো দেখিনি। এবং সেই সুপার পিগের পুরস্কার মিজা আর তার দাদাকে দেয়া হয়। সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কিভাবে অক্সার স্বাস্থ্য এত ভালো রেখেছেন। এর উত্তরে দাদা বলে যে আমরা তাকে পাহাড়ে খোলামেলা ঘুরতে দিয়েছি, আর কোনো বাধা দিইনি, কারণ প্রকৃতির স্পর্শে যে কেউ হেলদি থাকবে। তারপর কিছুক্ষণ পর দাদা মিজাকে তার বাবা মায়ের কবরের কাছে নিয়ে এসেছে, এবং সেখানে সে তাকে একটা সোনার পিগ দেয়। তারপর এর কারণ মিজা তাকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে এটা তাকে কেন দেয়া হচ্ছে। তখন সে বলে যে অক্সা হয়তো তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, এই জন্যই তাকে সেই সোনার পিগ দেওয়া হয়, যাতে করে এই পিগ দেখে সে অক্সার কথা ভুলতে পারে। তো এটা শুনে সে বলে যে আমরা তো অক্সাকে কিনেছি, মানে সে জানতো না যে এটা আসলে তাদেরকে দেওয়া হয়েছে 10 বছর সময়ের জন্য, তারা সেটা কিনেনি। তখন সে তার দাদাকে বলে যে তার অক্সাকে তারা কিভাবে নিয়ে যেতে পারে। তখন দাদা মিজাকে এটা বলেছে যে অক্সা তাদের কাছে সবসময় থাকবে, কিন্তু আজকে সত্যিটা জেনে যায় মিজা। সে অনেক উদাস হয়ে যায়, এবং তারপর সে বলে যে আজ রাতে অক্সা মিরিন্ডা কোম্পানির সিওল ডিপার্টমেন্টে থাকবে, তারপর কালকে তারা আমেরিকায় নিয়ে যাওয়া হবে তাকে। এটা শুনে মিজা তার দাদার উপর অভিমান করে যে সত্যিটা আজ পর্যন্ত কেন লুকিয়ে রেখেছে, এবং তারপর সে দ্রুত দৌড়ায়। আর তারপর সে বাড়িতে গিয়ে দেখে তখন সেখানে কেউ ছিল না, অর্থাৎ সেখানে তার অক্সা ছিল না। এবং তারপর সে পাহাড় থেকে নিচের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে গাড়িতে করে অক্সাকে নিয়ে তারা দূরে চলে গিয়েছে। কিন্তু এরপরও সে থামে না। এরপর সে ঘরে এসে সেই সোনার পিগ আর কিছু টাকা নিয়ে নেয় সিওল যাওয়ার জন্য, কিন্তু দাদা তাকে বোঝায় যে অক্সার জন্য এটা ফিট করা হয়েছে, তাকে অন্যর খাবার খেতেই হবে, এটা তার ডেস্টিনি, আর তুমি আর আমি কেউই সেটা বদলাতে পারবো না। কিন্তু মিজা থামে না, আর এখন সে সিওল শহরের জন্য বেরিয়ে পড়ে। তারপর পরের দৃশ্যে সে মেট্রোতে ছিল, আর সেখান থেকে সে মিরিন্ডা কর্পোরেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে রিসেপশনিস্টের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার কথা শুনে না। সেই জন্য মিজা দরজা ভেঙে ফেলে অফিসের ভিতর যাওয়ার জন্য, এবং সে ভিতরে আঙ্কেল মুন্ডোকে খুঁজছে। এবং তখন সে দেখে যে অক্সার মতো পিগকে ট্রাকে লোড করা হচ্ছে। এটা দেখে সে তাড়াতাড়ি নিচে আসে, কিন্তু ততক্ষণে ট্রাক চলে গেছে। সেই জন্য সে ট্রাকের পিছনে যায়, এবং তারপর সে কোনোভাবে সেই ট্রাকে চড়ে, এবং সে সেখানে অক্সার নাম ধরে ডাকতে থাকে বারবার, এবং অক্সা তার আওয়াজ শুনে ভিতরে নড়াচড়া করতে থাকে।
কিন্তু তখন আমরা আরো একটা ট্রাক দেখি, যেটার ভিতর থেকে একটা লোক বলছে, আমরা কোনো বদমাশ নই আর না ডাকাত, এখন প্লিজ আপনারা ট্রাক থামিয়ে দিন, আমাদের আপনাদের সাথে একটা কাজ আছে। আর সে ট্রাকওয়ালা লোকের কথা শুনে মন্টু আর ট্রাক ড্রাইভার সারপ্রাইজ ছিল, আসলে এই লোকটা কে আর সে কি বলছে। কিন্তু তারপর ট্রাক এক টানেলে পৌঁছায় আর সেখানে অন্য একটা ট্রাক অক্সার ট্রাক থামিয়ে দেয়। এরপরে সে অক্সাকে বাইরে বের করে এবং বাইরে সে অক্সা আনকন্ট্রোলেবল হয়ে গেছে এবং তখন দূর থেকে মিজা অক্সার নাম ধরে ডাকে, যেটা দেখে সে মিজাকে নিয়ে পালানোর চেষ্টা করে। আর এখন তারা দুজন টানেল থেকে রোডে চলে এসেছে এবং তারপর তারা সেখান থেকে আন্ডারগ্রাউন্ড মলে চলে আসে, কিন্তু সেই অন্য ট্রাকের মাস্ক পরা লোকেরাও তাদের পিছু নিয়েছে এবং দৌড়াতে দৌড়াতে মিজা আর অক্সার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তখন একজন মাস্ক পরা লোক মিজার অক্সাকে ট্রাকে বসিয়ে অন্যদিকে চলে যায়। সেখানে সে মিজাকে বলেছে সে ALF অ্যানিমাল লিবারেশন ফ্যান্সি এবং সে অ্যানিমাল লাভার্স, আর তার কাজ হলো যে কোনো প্রাণীর উপর হওয়া অত্যাচার আটকানো। সেই জন্য তারা অক্সাকেও বাঁচিয়েছে এবং গত 40 বছর ধরে তাদের এই গ্রুপ প্রাণীদেরকে বাঁচাচ্ছে এবং তারা খারাপ লোকদেরকে এক্সপোজও করে। এবং মাস্কের লিডার ছিল এবং জয় তার সাথীকে সাহায্যে মিজাকে ট্রান্সলেট করে বলে যে সুপার পিগ অক্সাকে নিউজিল্যান্ডের ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার উপর কিছু এক্সপেরিমেন্ট হবে এবং তারপর তাকে পিগ কম্পিটিশনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এবং তারপর জয় মিজাকে এটাও বলে সেই ল্যাবে অক্সার মতো দেখতে অনেক প্রাণী বানানো হয়েছে, কিন্তু সেই ল্যাবে পৌঁছানো একেবারে অসম্ভব, সেই জন্য তাদেরকে অক্সার কানে একটা ডিভাইস লাগিয়ে দেবে। তারপর তারা অক্সাকে সেই ল্যাবে পাঠিয়ে দেবে যাতে করে ডক্টর জনি তখন তার এক্সপেরিমেন্ট পারফর্ম করবে, তখন তারা সেটা রেকর্ড করে এক্সপোজ করতে পারে। কিন্তু তাদের এই রেসপন্সিবল ছিল যদি মিজা না করে দেয় যে সে অক্সাকে পাঠাতে চায় না, তাহলে তারা তাদের অপারেশন থামিয়ে দেবে। এবং জয় ইংলিশে কথা বলছিল আর কে মিজা জয়ের মাঝখানে এক ট্রান্সলেটারের কাজ করছে। এতে মিজা বলে যে সে অক্সার সাথে আবার পাহাড়ে যেতে চায়, কিন্তু কে বলে দেয় যে মিজা এসবের জন্য প্রস্তুত আছে এবং এই জন্য তার অক্সার কানে ডিভাইস লাগিয়ে ট্রাকে করে পানিতে নেমে পড়ে। আর অক্সা আর মিজাকে সেখানেই ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে এবং এই কারণে মিরিন্ডা কর্পোরেশনের অনেক বদনাম হয় যে এক বাচ্চা আর তার বন্ধুকে কিভাবে আলাদা করে দেওয়া হচ্ছে। এবং এই বদনাম ঠিক করার জন্য সিইও লুচি একটা মিটিং করে এবং তারা প্ল্যান করে যে নিউ ইয়র্কে যে কম্পিটিশন হতে চলেছে সেখানে তারা মিজা আর অক্সাকে একসাথে মিলিয়ে দেবে আর দুনিয়ার সামনে তাদের কোম্পানির নাম ঠিক হয়ে যাবে আর তারপর তারা তাদের ইচ্ছে মতো যা খুশি করতে পারবে। সেই জন্য মুন্ডো নিজের সাথে মিজাকে নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে। কোম্পানি বলার পর আর রিপোর্টার তাদের অনেক ছবি নেয় যাতে করে কোম্পানির এটা ইমেজ হয় যে তারা মিজার অক্সাকে মিলিয়ে দিচ্ছে এবং প্লেনে মিজা ইংলিশ ফর বিজনেস বুক পড়ে যাতে করে সে কিছু কথা ইংলিশে শিখতে পারে। অন্যদিকে আমরা দেখি যে অক্সাকে ডক্টর জনির ল্যাবে নিয়ে আসা হয়েছে যেখানে আরো অনেক মিউটারেট অ্যানিমেল ছিল এবং ডক্টর জনি অক্সাকে দেখে খুশিতে পাগল হয়ে যায়, কারণ এমন সুপার পিগ সে আজ পর্যন্ত দেখেনি। এবং সেখানে এই ল্যাবে রেকর্ডিং করা এলএফএআলা শুরু করে এবং তারাও নিউ ইয়র্ক পৌঁছে গেছে। অন্যদিকে ডক্টর জনি ফোর্সফুলি অক্সাকে মেইন পিগের সাথে মিলিত করে আর সেই ফুটেজ রেকর্ড করার সময় কে সত্যিটা বলে দেয় যে সে মিথ্যা বলেছে আর আসলে মিজা কখনোই এই অপারেশনের জন্য প্রস্তুত ছিল না। আর এটা শুনেই জয় কে অনেক মারে আর সে তাকে কাজ থেকে বের করে দেয়, কারণ কে এই ডিসিশন তাদের কোম্পানির প্রিন্সিপালের এগেইনস্টে ছিল। অন্যদিকে আমরা দেখি যে ডক্টর জনি অক্সার মাংস কিছুটা বের করে যাতে করে সবাইকে টেস্ট করাতে পারে আর সবাই তার মাংস খেয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ অক্সা যতটা স্বাস্থ্যবান ছিল ততটাই টেস্টি। অন্যদিকে মিজাকে ফোর্স করা হচ্ছে যে সে যেন তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায় আর সে যে রুমে তৈরি হতে যায় সেখানে জয় তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে যে সে আর তার বন্ধুরা মিলে পুরো প্ল্যান করে ফেলেছে। এরপর সে স্টেজে পৌঁছানোর পর অক্সা আর মিজাকে বাঁচিয়ে নেবে, আরো জনি আর মিরিন্ডা কোম্পানিকে এক্সপোজও করবে কারণ তাদের কাছে ল্যাবের সব এক্সপেরিমেন্টের রেকর্ডিং চলে এসেছে। অন্যদিকে বাইরে সামারোতে মিরিন্ডা কর্পোরেশন প্যারেড শুরু করে দিয়েছে এবং ডক্টর জনি আর লুজি মিলে মিজার ব্যাপারে জনগণদের বলে আর তারপর মিজাকে জনগণের সাথে পরিচয় করে দেওয়ার পর সেখানে অক্সাকেও নিয়ে আসা হয়, কিন্তু অক্সা মিজাকে চিনতে পারে না যে মিজা তার বন্ধু ছিল। কিন্তু অন্যদিকে জয়ের সাথে পিছনে স্ক্রিনে ডক্টর জনির আসল কৃত্যকলাপ চালিয়ে দেয় আর জনগণ জনির উপর রেগে যায় আর এখন জনি সবার সামনে পুরো এক্সপোজ হয়ে গেছে। কিন্তু অন্যদিকে অক্সা রেগে গিয়ে মিজার উপর হামলা করে দেয় আর মিজাকে বাঁচানোর জন্য জয় অক্সাকে আঘাত করতে গিয়েছিল, কিন্তু তখন মিজা তাকে বাধা দেয় কারণ তার জন্য তার বন্ধুর জীবন সব থেকে দামি। তারপর মিজা অক্সাকে কিছুটা আদর করে, তার কানে সে কিছু বলে এবং আস্তে আস্তে অক্সা তার হুঁশে ফিরে আসে। অন্যদিকে সবকিছু হাতের বাইরে চলে গেছে এবং লুচি সারেন্ডার করে কোম্পানির সব কন্ট্রোল আবার তার যমজ বোন ন্যান্সিকে দিয়ে দিয়েছে আর ন্যান্সির বস অনেক বড় ছিল। তখন সে ব্ল্যাক চক নামের এক প্রাইভেট সিকিউরিটি এজেন্টের লোকদেরকে ডেকে এলএফ লোকদেরকে ধরতে পাঠিয়ে দেয়, কিন্তু তারা সবাই মিজার অক্সাকে ট্রাকে করে দ্রুত পালিয়ে যাচ্ছে। কিন্তু ব্ল্যাক আলা এক এক করে সবাইকে ধরে ফেলে আর এখন এমনটা মনে হচ্ছে জয় আর মিজাও ধরা পড়ে যাবে, কিন্তু তখন কে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নিজের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ন্যান্সি তার বোনের সব ইয়ার টিমকে বন্ধ করে দেয়, তার সাথে সে
সে আন্ডারগ্রাউন্ড ল্যাবে, আর এখন সে ডিরেক্ট অর্ডার করেছে ডিয়ার নাইট ফুল টাইম অ্যানিমাল অর্ডার, মানে এখন তারা সব সুপার পিগকে কেটে খাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হবে। তারপর রাতে মিজা, জয় আর কে মিরিন্ডা ফ্যাসিলিটিতে যায় যেখানে হাজার হাজার সুপার পিগ ছিল, আর সেখানে পৌঁছে মিজা, জয় আর কে অক্সাকে খুঁজছে। কিন্তু তখন মিজা দেখে যে অক্সাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য সেও ভেতরের দিকে দৌড়ায় এবং ভেতরে সে দেখে যে সুপার পিগের মাংস প্রসেস করা হচ্ছে এবং তখন সে অক্সাকে দেখতে পায় যেখানে তাকে একটা লোক মারতে যাচ্ছে। আর তখন হঠাৎ করে মিজা তার আর অক্সার একসাথে ছবি দেখায়, আর সে তাদেরকে অক্সাকে না মারার জন্য রিকোয়েস্ট করছিল। কিন্তু তখন সেখানে ন্যান্সিও পৌঁছে গিয়েছে, তার সাথে ব্ল্যাক চক আলা, আর তারা জয় আর কে ধরে ফেলে। এটা দেখে মিজা ন্যান্সিকে জিজ্ঞেস করে, তুমি অক্সাকে কেন মারতে চাও? প্লিজ আমাদের দুজনকে যেতে দাও। এটা শুনে ন্যান্সি জোরে জোরে চিৎকার করে যে সে আমার সম্পত্তি, আর এই সব কিছু শুধুমাত্র একটা বিজনেস আর কিছুই না। এদের মাংস মার্কেটে চাহিদা বেড়েছে, তাহলে আমি কি করব? তাদের জীবনের বদলে আমরা শুধুমাত্র টাকা চাই। সেখানে এসব দেখে তাদের মন গলে যায় এবং জয় আর কেউ ন্যান্সির কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ অক্সা আর মিজাকে যেতে দিন। কিন্তু ন্যান্সি তাদের কথা শুনে না এবং তারপর সে অক্সাকে মারার অর্ডার দিয়ে দেয়। কিন্তু তখন মিজা বলে, থামো, আই ওয়ান্ট টু বাই অক্সা এলাইভ, এবং সে ন্যান্সিকে সেই সোনার পিগ অফার করে অক্সার জীবনের বদলে, যেটা দাদা তাকে দিয়েছে। আর সেই সোনার পিগ দেখে ন্যান্সির মাথা ঘুরে যায়। তারপর সে মিজার সাথে একটা ডিল করে এবং তারপর সে তার লোকদেরকে বলে আমার কাস্টমারকে নিরাপদে তার গ্রামে পৌঁছে দাও। আর তারপর ন্যান্সির লোক মিজার অক্সাকে বাইরে নিয়ে আসে এবং ফ্যাসিলিটির বাইরে সব সুপার পিগের মধ্য থেকে দুইটা সুপার পিগ তাদের এক বাচ্চাকে কোনোভাবে অক্সার কাছে পাঠিয়ে দেয় এবং তাদের চোখ এটা বলেছে যে প্লিজ আমার বাচ্চাকে বাঁচাও, আমরা দুজন তো মরিয়ে যাব, কিন্তু এই বেচারাকে তোমাদের সাথে নিয়ে যাও। আর অক্সা এটা দেখে তাকে তার মুখে বন্ধ করে গার্ডের কাছ থেকে লুকিয়ে নেয় এবং তারপর কিছু সময় কেটে যায় যেখানে আমরা দেখি মিজা, অক্সা আর সেই বেবি পিগ সাউথ কোরিয়ায় তাদের পাহাড়ে পৌঁছে গেছে এবং সেখানে তারা তার দাদার সাথে নিরাপদে থাকছে এবং অনেক স্ট্রাগলের পর শেষমেশ মিজা অক্সাকে বাঁচিয়ে নেয়। তারপর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি জয় আর কে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বাসে ছিল তাদের বাকি সাথীদের সাথে এবং তাদের আন্ডারে একজন নতুন সদস্য জয়েন করে যে আগে মিরিন্ডা কর্পোরেশনে কাজ করত এবং এই লোক সেই ছিল যে সিনেমার শুরুতে আঙ্কেল মুন্ডোর সাথে ট্রাক চালাচ্ছে। আর সেখানেই তাদের সবার প্ল্যান ছিল এখন এক নিনজা মিটিং হতে চলেছে মিরিন্ডা কোম্পানির সব শেয়ার হোল্ডারদের এবং তারা সেখানে কিছু প্ল্যান করছে। তাদের লক্ষ্য ছিল যে কোনোভাবে প্রাণীদের রক্ষা করা হবে। আর এখানে এই সিনেমা শেষ হয়ে যায়। তো আশা করছি তোমাদের কাছে এই মুভিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।